এশিয়া কাপের যাত্রাটা খুব ভালোভাবেই শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। ইউএইর বিরুদ্ধে একেবারে একতরফা ম্যাচ জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের ছেলেরা। এবার আসল পরীক্ষায় রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে চলেছে, তাহলে কি বড় চমক অপেক্ষা করছে ভারতীয় ফ্যানেদের জন্য? রইল পুরো আপডেট। তার আগে বন্ধুরা, আপনিও যদি একজন টিম ইন্ডিয়া জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এশিয়া কাপ 2025-এর অভিযান শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে একতরফা জয়ের মধ্যে দিয়ে। কুলদীপ যাদবের দুর্দান্ত 4টি উইকেটের স্পেলে মাত্র 57 রানেই গুটিয়ে যায় ইউএইর ইনিংস। পরে ব্যাটিং লাইন আপ সেই সহজ লক্ষ্য পৌঁছে যায় কোনো চাপ ছাড়াই। এই জয়ের ভারতের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী হাই ভোল্টেজ ম্যাচের আগে দলীয় গঠন নিয়েও পরিষ্কার ধারণা মিলেছে। ওই ম্যাচে ভারতের একাদশে ছিলেন অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, সঞ্জু স্যামসং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। এই একাদশের প্রত্যেকে নিজ নিজ ভূমিকা পালন করেছেন খুব নিখুঁতভাবে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে এই দলেই আস্থা রাখার সম্ভাবনাই বেশি। ভারতের এই একাদশের ভারসাম্য ছিল চোখে পড়ার মতো। ওপেনাররা দ্রুত রান তুলতে সক্ষম, মিডিল অর্ডারে রয়েছে অভিজ্ঞ ফিনিশাররা, আর অলরাউন্ডারদের উপস্থিতি দলকে গভীরতা এনে দেয়। বোলিং ইউনিটেও ছিল বৈচিত্র্য, পেস, অফ স্পিন, বাঁহাতি স্পিন এবং মিষ্টি স্পিন সবই ছিল দলে। এই কৌশলগত ভারসাম্যই ভারতকে প্রতিপক্ষের মুখোমুখি হতে আরো প্রস্তুত করে তোলে। তবে পাকিস্তান ইউএর চেয়ে অনেক শক্তিশালী দল। তাদের ব্যাটিং লাইন আপ ও বোলিং আক্রমণে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছে। বিশেষ করে যদি দুবাইয়ের পিচে শুরুতে সিমের মুভমেন্ট থাকে বা সিসির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে ভারত বাড়তি প্রেসার নেওয়ার কথা ভাবতে পারে। আর্শদীপ সিং অথবা হর্ষিত রানাকে দলে ঢুকাতে পারেন শিবম দুবে বা বরুণ চক্রবর্তীর জায়গায়। জসপ্রীত বুমরা দলের মূল পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন, যিনি প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা। অন্যদিকে শিবম দুবের বল হাতে সফল হওয়াতে তার জায়গা ধরে রাখার একটি বড় কারণ। ফলে টিম ম্যানেজমেন্ট হয়তো বোলিং বিকল্পের দিকেই তাকাবে যদি কন্ডিশন পরিবর্তন না হয়। সব মিলিয়ে ভারতের প্রথম ম্যাচের সফল একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। দল ভালো খেললে সেই দলকে নিয়েই চলা উচিত, তবে কন্ডিশনের ভিত্তিতে ছোটখাটো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সেম একাদশ দেখা গেলেও কৌশলগত টুইস্ট একেবারে অস্বাভাবিক হবে না।